আমাদের দেশের কৃষকরা যখন ফসল চাষ করতে ব্যস্ত তখন জাপানের কৃষকরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। কারণ কৃষিকাজে তারা এমন সব টেকনোলজি ব্যবহার করা শুরু করেছে যেগুলোর এক একটা মেশিন 1000 কৃষকের চেয়েও বেশি কাজ করতে পারে। অর্কার্ড ড্রোন। আপনি যদি জাপানের কোনো ফসলি অঞ্চলে যান তাহলে দেখতে পারবেন এই ধরনের ড্রোন ক্ষেতের উপর উড়ছে। এটা হলো এমন একটি স্মার্ট ড্রোন যা 200 কৃষকের কাজ একাই করে দিতে পারে। এই ড্রোনের সবচেয়ে বড় কাজ হলো গাছের রোগ, পোকামাকড়ের আক্রমণ, পানি কম পাওয়া বা ফলের অবস্থা খুব দ্রুত খুঁজে বের করা। এতে কৃষককে প্রতিটি গাছের কাছে গিয়ে আলাদা করে দেখতে হয় না। এটি কয়েক মিনিটেই পুরো বাগান ঘুরে তথ্য সংগ্রহ করতে পারে, যা মানুষের করতে কয়েক ঘন্টা লেগে যায়। শুধু তাই না, এই ড্রোন নিজে থেকেই পুরো ফসলের জমির ম্যাপ তৈরি করে ফেলে। তারপর যেখানে যতটুকু সার বা পানি স্প্রে করা দরকার সে নিজে থেকেই স্প্রে করে দেয়। এমনকি সে মনে রাখতে পারে কোনটি দুর্বল গাছ বা কোন গাছের বেশি যত্ন নিতে হবে। উইডিং রোবট। এই রোবটটির কাজ করার ক্ষমতা দেখলে এক কথায় অবাক হয়ে যাবেন। এই রোবটটিকে মাঠে ছাড়ার পর সে ব্যস্ত হয়ে যায় জমির আগাছা খুঁজে বের করতে। শুধু আগাছা খুঁজে বের করে না, সঙ্গে সঙ্গে সেটি তুলেও ফেলে। এটি ক্যামেরা, সেন্সর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কোনটি ফসল আর কোনটি আগাছা তা নিজেই চিনে ফেলে। তবে সবথেকে অবাক করার ব্যাপার হলো এটি সোলার পাওয়ারের সাহায্যে চলতে থাকে। তাই সকালবেলা কাজ শুরু করলে একদম সন্ধ্যা পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারে। এই একটা ড্রোন দিয়ে দিনে 10 থেকে 20 একর পর্যন্ত জমিতে কাজ করা যায়। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই রোবট রাতের বেলা অন্ধকারেও কাজ চালিয়ে যেতে পারে। তাই আপনি যখন ঘুমিয়ে পড়বেন তখন এই রোবট আপনার জমির আগাছা পরিষ্কার করতে থাকবে। স্কেয়ারক্রো রোবট। এটা হলো এমন একটি আধুনিক স্মার্ট যন্ত্র যা মাঠ বা ফলের বাগান থেকে পাখি তাড়াতে সাহায্য করে। আমাদের দেশে সাধারণ কাকতাড়ুয়ার মতো শুধু দাঁড়িয়েই থাকে না, বরং এটি নিজে থেকেই সব দিকে নড়াচড়া করে সবুজ লেজারের আলো ছড়ায়। পাখিরা এই নড়াচড়া করা আলো দেখে ভয় পেয়ে ফসলের কাছ থেকে উড়ে যায়। এই রোবট মূলত সৌরশক্তিতে চলে, তাই বিদ্যুৎ না থাকলেও ব্যবহার করা যায়। এমনকি রাতের বেলাতেও এটি তার ডিউটি পালন করতে থাকে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই লেজারের আলোতে পাখির কোনো ক্ষয়ক্ষতি হয় না। এটি শুধু লেজারের আলো দিয়ে তাদের ভয় দেখিয়ে দূরে সরিয়ে দেয়। সোলার রোবট। জাপানে কিছু খামারে ঢুকলে দেখতে পারবেন ছোট ছোট রোবট চলাচল করছে। আপনি বুঝতেই পারবেন না এত ছোট রোবট কত বড় কাজ করতে পারে। এই রোবট সোলার শক্তিতে চলে। এর ওজন 23 কেজি। এই রোবট সম্পূর্ণ বাগানের মধ্যে একা একা চলাচল করতে থাকে। সে কখন রেস্ট নিবে, কখন কাজ করবে, কতটুকু এলাকা নিয়ে কাজ করবে সবকিছুই সে নিজে ঠিক করে। এই রোবটের কাজ হলো এটি চলতে চলতে ফসলের পাশে তৈরি হওয়া আগাছা পরিষ্কার করতে পারে। কোন গাছের গোড়ায় কতটুকু মাটি প্রয়োজন, কতটুকু পানি প্রয়োজন, বাগানের কোনো অঞ্চলে কোনো সমস্যা হয়েছে কিনা সবকিছুরই দেখভাল করতে পারে। এ কারণেই জাপানের কৃষকরা দিনের পর দিন তাদের ফসলি জমিতে না গিয়েও পুরো বাগানের দেখাশোনা করতে পারে। রিউবিয়ন। এই রোবট একজন প্রাপ্তবয়স্ক মানুষের মতো বুদ্ধি দিয়ে কাজ করতে পারে। এই রোবট কাঁচা এবং পাকা ফসল বুঝতে পারে। আপনার কাজ শুধু এই রোবটটিকে ফসলের মধ্যে ছেড়ে দেওয়া। রোবটটি উন্নত ক্যামেরা, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে চলে। সে বুঝতে পারে কোন ফলটি পরিপক্ক হয়েছে, কোনটি এখনো কাঁচা রয়েছে। এরপর পাকা ফলগুলো তুলে সরাসরি প্যাকেটের মধ্যে রেখে দেয়। এতে ফল নষ্ট হয় না বা চাপ লেগে দাগ পড়ে না। এই রোবট দিনরাত কাজ করতে পারে, তাই কৃষকদের কষ্ট করে ফসল তুলতে হয় না। সবচেয়ে অবাক করার বিষয় হলো এটি শুধু ফল তোলে না, একই সঙ্গে কোন গাছে কত ফল হয়েছে, কোন ফল বড় বা ছোট, এমনকি ভবিষ্যতে কত ফল পাওয়া যেতে পারে এসব তথ্য সংগ্রহ করে। ফলে কৃষক আগে থেকেই ফসলের ব্যাপারে অনেক কিছুই জানতে পারে। রোবোক্রপ। জাপানের তৈরি এই একটা মেশিন 1 ঘন্টায় প্রায় 1000 মানুষের কাজ একাই করে দিতে পারে। এটাকে দেখতে সাধারণ কোনো মেশিন মনে হলেও এই মেশিনটা একসাথে অনেকগুলো কাজ করতে পারে। ফসলের চারা লাগানোর সময় এই মেশিন দিয়ে কয়েক বিঘা জমির ফসল খুব নিখুঁতভাবে লাগানো যায়। তাছাড়া এই মেশিন ফসলের জমির মধ্যে দিয়ে চলতে পারে। সেখানে মেশিনের সাথে থাকা হাত ফসলের গাছের মাত্র 5 মিলিমিটার দূরত্ব রেখে বাকি সব জায়গা সে পরিষ্কার করে ফেলতে পারে। ফলে কৃষকের যেখানে হাত দিয়েই ফসলি জমির চারা আলগা করে সার ছিটানোর দরকার হতো, সেখানে এই মেশিন পুরো কাজ কয়েক সেকেন্ডের মধ্যেই করে দিতে পারে। কুবোটা। এটা দেখতে সাধারণ ট্রাক্টরের মতো হলেও এটি আসলে অনেকটাই মানুষের মতো বুদ্ধি নিয়ে কাজ করতে পারে। এ কারণেই এটি সারা বিশ্বে বিখ্যাত। এতে জিপিএস, সেন্সর এবং স্মার্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তাই এটি নিজে থেকেই বুঝতে পারে তাকে কিভাবে চলতে হবে এবং পুরো কাজ কিভাবে শেষ করতে হবে। এই ট্রাক্টর এর কাজ হলো ফসলের জন্য মাটি প্রস্তুত করা। তবে অবাক করা বিষয় হলো এখানে কোনো চালকের দরকার হয় না।
এর থেকেও মজার ব্যাপার হলো এই ট্রাক্টর নিজে থেকেই বুঝতে পারে কোন ফসলের জন্য কতটুকু এবং কিভাবে মাটি চাষ করতে হবে। আপনি যদি ধান চাষ করতে চান তাহলে ভেতরে থাকা সেটিংয়ে সিলেক্ট করে দিলেই হবে। তারপর সে নিজে থেকেই বুঝতে পারবে কতটুকু গভীর করে আলগা করতে হবে, মাটি ঝুরঝুরা করতে হবে নাকি মাটি বড় দানায় রাখতে হবে, সবকিছুই সে নিজে থেকেই বুঝতে পারে। এই ট্রাক্টরকে মাঠে নামিয়ে আপনি ঘুমিয়ে যাবেন, ঘুম থেকে উঠে দেখবেন আপনার ফসলের জমি একেবারে প্রস্তুত। রাইস ট্রান্সপ্লান্টার। এটা হলো জাপানের একটি অত্যাধুনিক ধানের চারা লাগানোর মেশিন। আগে যেখানে কৃষকদের ঘন্টার পর ঘন্টা পানি ভরা জমিতে নেমে এক একটি চারা লাগাতে হতো, এখন এই মেশিন খুব অল্প সময়েই শত শত সারি ধানের চারা সুন্দরভাবে রোপণ করে দিতে পারে। মেশিনটি প্রতিটি চারা একই দূরত্বে এবং একই গভীরতায় বসাতে পারে, ফলে ধান গাছ সমানভাবে বেড়ে ওঠে। জমির জায়গা ভালোভাবে ব্যবহার করা যায়। জানলে অবাক হবেন, এই একটা মেশিন একদিনে কয়েক বিঘা জমির ধান লাগিয়ে ফেলতে পারে। যেখানে 1 বিঘা জমির ধান লাগাতে 100 জন মানুষের একদিনের মতো সময় লেগে যায়, সেখানে এই মেশিনটা 1 ঘন্টায় করে দিতে পারে। ইয়ানমার। এটা জাপানে তৈরি একটি উন্নত মানের ধান কাটার মেশিন। এটি শুধু ধান কাটেই না, একই সঙ্গে ধান সংগ্রহ করে এবং শীষ থেকে ধান আলাদা করার কাজও করতে পারে। অর্থাৎ একটি মেশিনই একসঙ্গে কয়েকটি বড় মেশিনের কাজ করে দিতে পারে। এই মেশিনে রয়েছে জিপিএস সেন্সর এবং স্মার্ট কম্পিউটার প্রযুক্তি, তাই এটি মাঠে খুব নিখুঁতভাবে চলতে পারে এবং কোন জায়গায় ধান কাটা হয়েছে আর কোথায় বাকি রয়েছে সেটাও বুঝতে পারে। তাই এমন একটা মেশিন আপনার কাছে থাকলে আপনি শুধু চুপচাপ বসে থাকবেন। বাদবাকি ধান কাটা থেকে শুরু করে বস্তায় ভরা পর্যন্ত সকল কাজ এই একটা মেশিন করে দিতে পারবে।